মধ্যবিত্তদের ঈদের আনন্দ একটু আলাদা। খুব বড় না, আবার একেবারে ছোটও না। এই আনন্দের মধ্যে থাকে হিসাব, দায়িত্ব, তবুও ভরা থাকে মায়া আর তৃপ্তিতে। মধ্যবিত্তদের ঈদ মানেই নতুন জামা কেনার আগে বাজেট মেলানো, সবার জন্য কিনতে গিয়ে নিজেরটা শেষে নেওয়া, বাজারের ব্যাগ হাতে নিয়ে দাম তুলনা করা, তবুও বাসায় ফিরে মনে শান্তি পাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। দেখতে দেখতে আমরা রমজানের কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ চলে আসবে। গত কয়েকদিন ধরে ভিডিও তো করা হয়েছে, কিন্তু সময়ের অভাবে ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে না। এই যে এখানে 2 দিনের ইফতার ফুটেজ নিয়েছিলাম। একদিন হচ্ছে নুডলস আর স্যান্ডউইচ করেছি, আর এটা হচ্ছে গতকালকের ইফতারি। হালিম রান্না করেছিলাম আর নান রুটি নিয়ে এসেছিলাম বাহির থেকে। হালিমটা অনেক বেশি মজা হয়েছিল। আর আমার জন্য নাস্তা বানাচ্ছি। হাতে তেল ছিল, ঢাকনাটা ধরার সাথে সাথে স্লিপ কেটে ঢাকনাটা হাত থেকে পড়ে একদম ভেঙে গিয়েছে। ঈদ যেহেতু চলেই এসেছে, চিন্তা করলাম ঈদ উপলক্ষে রান্নাঘরটাকে একটু নতুনভাবে সাজিয়ে নেই। ইচ্ছা ছিল অনেক কিছুই করার, কিন্তু সময়ের অভাবে কিছুই করতে পারিনি। তো আজকে হচ্ছে এই পাশটা আমি ক্লিন করে নিব। আচ্ছা, ইদানিং আমার রান্নাঘরে এত পরিমাণ পিঁপড়া হচ্ছে, মানে পিঁপড়ার যন্ত্রণায় পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। মাত্র আমি একটা জায়গা ক্লিন করে যাচ্ছি, সেই পরিষ্কার জায়গাতেই আবার পিঁপড়া আসছে। এমনকি আমার যে অয়েল জারগুলি আছে সেগুলিতেও পিঁপড়া বাসা বাঁধছে। এখন কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না, নাকি এই সিজনের কারণে। আমি দেখা গিয়েছে ওই যে তেলাপোকার যে চকগুলো আছে না, সেই চকগুলো দেয়ালে দিয়ে দিয়েছি। তো সেটা দেওয়ার ফলে পিঁপড়াগুলি মারা যায়, কিন্তু একটু পরে দেখা যায় আবার এসে পিঁপড়া জড়ো হয়ে যায়। আর পিঁপড়া জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে, মানে যেখানেই পিঁপড়া হয় আমার একদমই ভালো লাগে না। আর পিঁপড়াগুলিও না একদমই যে ছোট ছোট সাইজের কিছু পিঁপড়া আছে, একদম ওই সাইজের পিঁপড়াগুলো। তা আমি হচ্ছে আমার চুলার এই পাশটা একটু ভালো করে মুছে নিয়েছি, কারণ ওই যে বললাম পিঁপড়ার জন্য বারবারই মুছতে হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, তারপরে পিঁপড়া চলে আসছে। তো আমার এই অয়েল জারগুলো কিন্তু আমি চুলার যে অপর পাশটা সেখানেই সবসময় রাখতাম। তো এবার চিন্তা করলাম ওই পাশে রাখলে কি হয়, অয়েল জারগুলো অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়, তাড়াতাড়ি আর কি তেল চিটচিটে হয়। এখন চিন্তা করলাম যে অয়েল জারগুলো আমি এই পাশটাতে রাখি। এই পাশটা যেহেতু চুলার থেকে একটু দূরে, তাই তেল চিটচিটে ভাবটাও একটু কম হবে। আর নতুন অয়েল জারটাতেও কিন্তু আজকে আমি তেল নিয়ে নিয়েছি। আর এই ছোট্ট যে অয়েল জারটা, সেটাতে আমি সরিষার তেল নিচ্ছি। ভর্তা বা মুড়ি মাখানোর কাজে এইটা দিয়ে খুব ভালো কাজ হবে, কারণ অল্প করে তেল পড়ে। সবার ঈদ শপিং মনে হয় মোটামুটি শেষ হয়ে গিয়েছে, আমাদেরও কিন্তু ঈদ শপিং মোটামুটিভাবে শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো ঈদ শপিংয়ে কি করলাম না করলাম এটা দেখতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে। তা আমি এখানে আমার একটা যে কেক স্ট্যান্ড আছে, এটা খুব একটা ইউজ করা হয় না, তো এই স্ট্যান্ডটা রাখলাম। এটার উপর একটা প্লেট দিয়েছি, যাতে তেল পড়লে এটার উপরেই পড়ে আর আমি সহজে ক্লিন করতে পারি। তো এটাতে রাখার কারণে কি হয়, আমি ঘুরিয়ে ঘুরিয়ে যে কোনো অয়েল জার খুব সহজে নিতে পারবো। আমাদের ইভা আপু কিন্তু সবসময় দেখি যে এরকমভাবে জিনিসগুলো রাখে, তো সেখান থেকেই কিন্তু আমি আইডিয়াটা নিয়েছি। আসলে ইউটিউবে কাজ করতে এসে অনেকের কাছ থেকে অনেক নতুন নতুন রান্না, অনেক নতুন নতুন ঘর সাজানোর আইডিয়া কিন্তু আমরা নিয়ে থাকি। তো অয়েল জারগুলো এখানে রাখার পরে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তা আমি ছোট্ট একটা প্লান্টও রেখে দিলাম, কারণ সবুজ ছাড়া সব কিছুই মনে হয় অসম্পূর্ণ লাগে। আমি জানি না কেন যখনই ভয়েস ওভার দিতে বসি চারপাশ থেকে এত পরিমাণ নয়েজ আসা শুরু করে। এই যে তরকারিওয়ালা যাচ্ছে, বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছে, সেগুলি মাইকিং করছে, এই সব আওয়াজ আমার মনে হচ্ছে ভয়েস ওভারে চলে আসছে। তো এর জন্য আগেই সরি বলে নিচ্ছি। তা আমার যেই পিড়েটা ছিল সেই পিড়েটা এখানে রেখে দিলাম। যদিও পিড়ের লুকটা খুব একটা ভালো লাগছে না, কিন্তু এখন যা আছে তা দিয়েই সাজিয়ে নিচ্ছি। তো এই পিড়েটাতে যদি আমি একটু কালার করতে পারতাম বা অন্য কোনো একটা কাপড় দিতে পারতাম, তাহলে হয়তো বা দেখতে আরেকটু ভালো লাগতো। তো যাক, যা আছে সেটা দিয়েই সাজিয়ে ফেললাম। আর ওই যে লবণদানিটার কিন্তু আমার হচ্ছে ঢাকনাটা সকালবেলায় ভেঙে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা গ্লাস ঢাকার যেই ঢাকনাগুলি আছে সেটা দিয়ে এখন ঢেকে রেখেছি।
এই লবণের জারটা আমি বেশ অনেক বছর যাবত ইউজ করছি, তাই না এটা ফেলতে ইচ্ছা করছে না। আর বাইরে গেলে হয়তো বা নতুন একটা নিয়ে আসতে পারবো। এখন হাতের কাছে আর অন্য কোনো জার ছিল না, যেগুলো ছিল সেগুলিতে দেখা যায় জিনিসপত্র ভরা আছে। তো এখন এটা দিয়েই আপাতত কাজ চালাবো। তো এখন এই ঢাকনা দিয়েই ঢেকে রেখেছি। আর এই যে যেই পাশটাতে আমি আমার খুন্তিগুলি রাখতাম, এই খুন্তিগুলি আমি এখন যেই পাশটাতে অয়েল রাখতাম সেখানে নিয়ে গিয়েছি। আর এই জায়গাটাতে আমার হচ্ছে মশলার যে জারগুলো সেটা রেখে দিয়েছি। এই পিঁড়েটা রাখার ফলে আমি হচ্ছে নিচে আরেকটু স্পেস পেয়েছি। আমি আমার ছোট্ট যেই কি বলে এটা কাস্ট আয়রনের প্যানটা সেটা রেখেছি। তো এই যে জায়গাটা একটু এখন মনে হচ্ছে কি একটু বেশি গুছানো মনে হচ্ছে। তা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো মাঝে মাঝে ছোট্ট একটু চেঞ্জ করলে কিন্তু অনেক বেশি পরিবর্তন মনে হয়। তো আমার কাছেও ঠিক এরকমই মনে হচ্ছে যে ছোট্ট একটু পরিবর্তন করেছি, জায়গাটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আর এই পাশটাও ভাবলাম যে কাজ করছি যখন এই পাশটাও একটু গুছিয়ে নেই। তো এই পাশে কিন্তু আমি সবসময় আমার যেই রেগুলার রান্নার কড়াইগুলো সেগুলো রাখি। তো এগুলো রাখার ফলে কি হয়, এই জায়গাটা দেখতে একটু বেশি হিবিজিবি দেখা যায়। তো চিন্তা করলাম আমি এগুলো অন্য জায়গায় সেট করব। আমি হচ্ছে সেদিন কারেন্টের মিস্ত্রি এসেছিল, আমি নিচে একটা এরকম হ্যাঙ্গার লাগিয়ে নিয়েছি কড়াইগুলো রাখার জন্য। কড়াইগুলো নিচে রাখলে একটাই অসুবিধা, একটু বেশি নিচু হয়ে তারপরে হচ্ছে জিনিসপত্রগুলো নিতে হয়। তো তারপরে সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে এখন খুব বেশি অর্গানাইজ লাগছে। আমি হচ্ছে আমার যে স্প্যাচুলাগুলো আছে, তারপর ছোট ছোট রেগুলার যেসব জিনিসগুলো আমার কাজে লাগে, ছাঁকনি, চা ছাঁকনি, তারপরে হচ্ছে মেজারমেন্ট কাপ, এই জিনিসগুলোই আমি এখানে রেখেছি। আর এই যে আমার এই চপারটা, এটা তো প্রায় প্রত্যেক দিনই আমার কাজে লাগে। এটা হওয়াতে যে আমি কতটা উপকৃত হয়েছি তা বলে বোঝানো যাবে না। তা আমার ছোটো বোন তো যখনই কাজ করে তখনই আমাকে ধন্যবাদ জানায় যে আপু তুমি এটা দিয়েছো, আমার যে কত উপকার হয়েছে। আমি প্রায় সব কাজই মানে সব কুটা বাছা ভাজি এটা দিয়েই কাটাকাটি করি। আর এই যে নিচে হচ্ছে আমি হ্যাঙ্গারটা আবার কিনে নিয়ে এসেছিলাম বেশ অনেক দিন আগে, তো এটা লাগিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমার রেগুলার ব্যবহারের ফ্রাই প্যান, কড়াই এগুলো রেখে দিব। তো নিচু হওয়ার পরে দেখলাম উপরে একটু মাকড়সার জাল হয়েছে, তাই ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে দিলাম। আসলে সব সময় তো ওইভাবে নিচু হয়ে পরিষ্কার করা হয় না এই জায়গাগুলো, এর জন্য একটু ময়লা হয়ে যায়। তো শেষ হয়ে গেল আমার রান্নাঘর গুছানো। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার আরেকটা পাশও গুছানোর প্ল্যান আছে, যদি পারি ঈদের আগে করতে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার তো মনে হচ্ছে আমি ঈদের আগে মানে রোজার যে ভিডিও করেছি সেগুলিই দিয়ে শেষ করতে পারবো না, সেটা হচ্ছে মনে হচ্ছে রোজার পরে আবার ভিডিও শেয়ার করতে হবে, ইফতারের ভিডিও। গতকালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, এমনকি শিলাবৃষ্টি হয়েছে। আজকে তো বাসায় এত পরিমাণে বাতাস, আমি যখন ভিডিও শ্যুট করছিলাম বাতাসে মানে সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে আমার ঈদের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। ঈদের শপিং আমি আমার শপিং দেখা যায় কি বেশিরভাগ সময় অনলাইন থেকেই কেনাকাটা করি, আর হচ্ছে আরহামের জিনিসগুলো অনলাইন থেকেও কিনি। তো এবার আড়ং থেকেই বেশিরভাগ ওর শপিং করে ফেলেছি। অনলাইন থেকে কিনলে কি হয়, আমার কাছে ঝামেলা অনেকটাই কম মনে হয়, মার্কেটে অত বেশি ঘুরতে হয় না। আর আরহামকে নিয়ে না মার্কেটে ঘোরা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়। আমি একদিন আড়ংয়ে গিয়েছি আরহামকে নিয়ে, তাই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এই যে আড়ংয়ে গেলে আমি সবসময় দেখা যায় দুটো পাঞ্জাবি একসাথে কিনে ফেলি, মানে দুই ঈদের জন্য। তো এবারও আমি সেম কাজই করেছি, দুটো পাঞ্জাবি নিয়েছি, একটা হচ্ছে রমজানের ঈদের জন্য আর একটা কোরবানি ঈদের জন্য, কারণ কোরবানি ঈদে তো ওইভাবে শপিং করা হয় না। তো এই যে দুটো পাঞ্জাবি নিয়েছি। আর আড়ংয়ের কাপড়গুলো বড়দের কাপড় কেমন আমি জানি না, কারণ আড়ং থেকে আমি কখনো ড্রেস কিনি না, হয়তোবা ঘরের জিনিসপত্র কিনি আর বাচ্চাদের জন্যই কেনাকাটা করি। বাচ্চাদের জন্য এই কাপড়গুলো না অনেক বেশি কমফোর্টেবল, পরে অনেক আরাম পায়। আরাম ছোটোবেলা থেকেই আড়ংয়ের এই কাপড়গুলো পরে। তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে আরহামের বাবা পছন্দ করে নিয়ে এসেছে, আমি যাইনি। একদিন আমি গিয়ে শুধু পাঞ্জাবি দুইটা এনেছি, এরপরে আমার আর যাওয়া হয়নি। তো এখানে শার্ট সেট নিয়ে এসেছে, প্যান্ট সহ একটা ফতুয়া নিয়ে এসেছে আর টি শার্ট নিয়ে এসেছে, এসবই আড়ং থেকে এনেছে। আর এখানে হচ্ছে আরহামের গিফটের আইটেমও আছে, আরহামের খালামণিরা গিফট দিয়েছে সেগুলো আছে। তারপরে কিছু টাকা এখন পর্যন্ত বাঁচিয়েও রেখেছি, কারণ সবাই দেখা গিয়েছে আরহামকে টাকাই দিয়ে দেয় যে পছন্দ করে কেনার জন্য। তো সব কিছু তার খরচ করি না, কারণ আরহামের বাবাও আরহামকে কিনে দেয়, ওর খালামণিরাও দেয়।
আর এই যে এই দুটো সেট আমি অনলাইন থেকে নিয়েছি। অনলাইনে না একটু ইউনিক জিনিস পাওয়া যায় যেগুলো শপিং মলে গেলে মানে ছেলে বাচ্চাদের জন্য খুব একটা ভালো পাওয়া যায় না। মেয়েদের তো অভাব নেই, মেয়েদের জিনিস দেখলেই তো কিনতে ইচ্ছা করে, আর ছেলেদের তো সেই টি শার্ট প্যান্ট শার্ট এই। আর এগুলো হচ্ছে ঘরে পরার কিছু টি শার্ট নিয়েছি, যেহেতু গরম এসে পড়েছে, একটু হালকা পাতলা টি শার্টই এখন পরবে। তো এই তো আরহামের শপিংগুলোই আগে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে আরহামের বাবার একটা পাঞ্জাবি, এটাও আমি অনলাইন থেকে কিনেছি। তো এই পাঞ্জাবিটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু কালারটা আমি ভেবেছিলাম একটু হালকা গোল্ডেন টাইপের হবে, কিন্তু বাসায় আনার পরে দেখলাম একটু ডার্ক হয়ে গিয়েছে। তারপরেও খারাপ না, এই কালার পাঞ্জাবি আরহামের বাবা আগে পরেনি, এর জন্যই হচ্ছে এই পাঞ্জাবিটা কিনেছি। আর এখানে আছে আরহামের বাবার কিছু শার্ট। আরহামের বাবা হচ্ছে একসাথে দেখা যায় 1-2 বছরের শপিং করে ফেলে, এখানের জন্য প্রায় 8-10টার মতো শার্ট সে একসাথে কিনেছে। সে সবসময় নিউ মার্কেট থেকে এক্সপোর্ট কোয়ালিটির যে শার্টগুলো পাওয়া যায় সেই শার্টগুলোই পরে, কারণ যেহেতু রেগুলার অফিস করতে হয়। খুব দামি জিনিস আরহামের বাবা কখনোই কেনে না। শুধু আরহামের বাবা কেন, আমিও না খুব বেশি দামি জিনিস কখনোই কিনি না, একটু রিজনেবল প্রাইসের ভিতরেই শপিংগুলো করার চেষ্টা করি। আর বাচ্চাদের জন্য তো বেশি টাকা দিয়ে জিনিস কেনা আমার একদমই পছন্দ না, কারণ দেখা যায় 1-2 মাস পরেই বাচ্চাদের একটা জিনিস ছোট হয়ে যায়। তো এর জন্য আমি খুব দামি জিনিস কিন্তু আরহামের জন্য কখনোই কিনি না। আর এখানে হচ্ছে আরহামের জুতা। এবার কিন্তু আরহামের জন্য আমি অ্যাপেক্স থেকেই জুতা কিনেছি। এতদিন পর্যন্ত আরহামের সাইজের অ্যাপেক্স থেকে মানে খুব একটা পছন্দনীয় পাওয়া যেত না, কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে, পাটা একটু বড় হয়েছে, এখন একটু পছন্দসই জুতা পাওয়া যায়। এর জন্য হচ্ছে 2 জোড়া নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার শপিং শেয়ার করছি। আমি দেখা যায় কি ঈদের আগে থেকেই টুকটাক কিছু জিনিস কেনাকাটা করে রাখি, যাতে ঈদের সময় ঝামেলা করতে না হয় যে কি কিনবো না কিনবো। আর আমি সব সময় একটু কমফোর্টেবল ড্রেসই কিনি। আমি সব সুতি ছাড়া আমি কখনোই পরতে পারি না, একটু সুতি হালকা পাতলা ড্রেস আমার কাছে ভালো লাগে। আর যেহেতু আমি খুব একটা বাইরে যাই না বা কোনো পার্টি ফাংশন অ্যাটেন্ড করি না, এর জন্য বেশি একটা পার্টি ওয়্যার আমি কিনি না। রেগুলার পরা যায় এরকম কাপড় চোপড়ই আমি সবসময় কিনি। এই যে এই রেড কালার ড্রেসটা আমি ঈদের আগেই মানে রোজার আগেই কিনে রেখেছিলাম। আর ওই অরেঞ্জ না, ওইটা কি বলবো, ইট কালার, ওইটা হচ্ছে আমি এবার ঈদের জন্য কিনেছি। আর এখানে হচ্ছে এই একটা কোট সেট কিনেছি, এটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে, একটু শর্ট প্যাটার্নের ড্রেসটা। এখন কিন্তু আবার শর্ট কামিজের চলে এসেছে। আমরা কিন্তু ছোটোবেলায় আগে শর্ট ড্রেসগুলি পরতাম বানিয়ে বানিয়ে। তো এই কোট সেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কালারটাও খুব ভালো লেগেছে। তো এটা নিয়ে নিয়েছি একটা। আর আমি না কোনো কিছুই খুলে দেখাচ্ছি না, কারণ খুললে এগুলি ভাঁজ করতে করতে আমার আবার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখানেও আমি একটা দুবাই সিল্কের ভিতরে একটা 3 পিস নিয়েছি। এগুলো দেখা যায় এদিক সেদিক যেতে হুটহাট করে পরা যায়। আর আমি প্রায় মনে হয় 4-5 বছর পরে টেইলার্সের কাছ থেকে জামা বানিয়েছি, মানে বাসায় পরার জামা। এই ইয়েলো কালার ড্রেসটা আমার চাচি শাশুড়ি আমাকে গিফট করেছে। তো দেখা যায় কি 1000 টাকা দিয়ে একটা ড্রেস কিনবো, 500 টাকা মজুরি দিয়ে বানাতে হয়। এর জন্য আমি রেডিমেড ড্রেসই বেশিরভাগ কিনে ফেলি। কিন্তু এবার হচ্ছে একটা টেইলার্স পেয়েছি আমাদের আম্মুদের বাসায়, একটা মহিলা টেইলার্স, খুব সুন্দর সেলাই করে। তো এর জন্য হচ্ছে আমি এই দুটো 3 পিস বানিয়েছি বাসায় পরার জন্য। আর বাটিকে 3 পিসও আমি প্রায় 5-6 বছর পরে মনে হয় বাটিকে 3 পিস বানালাম। গরমের সময় এ ধরনের বাটিকে 3 পিস পরে কিন্তু বেশ আরাম পাওয়া যায়। যদিও বেশি গরম পড়লে আমার বেশিরভাগ সময় টি শার্ট পরেই কাটিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও 2-একটা 3 পিস কিন্তু রাখতে হয়। আর এই যে এখানে একটা ক্লাচ, এটা হচ্ছে আরহামের বাবা আমাকে গিফট করেছে। যদিও সব কিছু আরহামের বাবাই কিনে দিয়েছে, মানে এই ব্যাগটা হচ্ছে আরহামের বাবা নিজে পছন্দ করে এনেছে আড়ং থেকে। তো আমার একটা ব্যাগ কেনার ইচ্ছা ছিল এবার আড়ং থেকে। আরাম হওয়ার পরে তো দেখা গিয়েছে এই ধরনের ক্লাচগুলো আর ব্যবহার করা হয় না, একটু বড় টাইপের ব্যাগগুলোই ব্যবহার করি, যেহেতু পানির পট ডায়পার এগুলো সবসময় ক্যারি করতে হয়। তো এই ধরনের ক্লাচগুলো নিলে তো আর সেগুলো নেওয়া যায় না। তো এখন যেহেতু আরহাম একটু বড় হয়েছে, এখন আর আমার ডায়পার বা পানির পট এগুলো সাথে খুব একটা ক্যারি করতে হয় না। এর জন্য এবার ঈদে আমি এরকম একটা ব্যাগ নিতে চাচ্ছিলাম। তো আরহামের বাবা পছন্দ করে এটা এনে দিয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর কালো কালার হওয়াতে কি সব ধরনের ড্রেসের সাথে বা শাড়ির সাথেই ক্যারি করা যাবে। আর ওই যে জুতা, আমি তো হিল একদমই পরতে পারি না, সব সময় কমফোর্টেবল জুতা খুঁজি। তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। জুতাটা দেখে যদিও সবাই ভাববে যে একটু বয়স্ক টাইপের হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে পরে না অনেক বেশি আরাম লাগছিল। তো এর জন্য আমি এটাই নিয়েছি।
আর এটা হচ্ছে আরহামের বাবার স্যান্ডেল। আরহামের বাবারটাও অ্যাপেক্স থেকে নিয়েছে। তো আমিও অ্যাপেক্সে দেখেছিলাম, আমার খুব একটা পছন্দ হয়নি ওইখানে, তো এর জন্য আর অ্যাপেক্স থেকে নেইনি, এমনি নর্মাল শোরুম থেকেই কিনেছি। আর আমার বাবার এই স্যান্ডেলটা অনেক বেশি সুন্দর হয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর একদম জেনুইন লেদারের এই স্যান্ডেলটা। তো পাঞ্জাবির সাথে স্যান্ডেল না কিনলে তো হয়ই না। তার আমার বাবার টুকটাক শপিং শেষ হয়ে গিয়েছে, হালকা পাতলা আরও কী কী কিনবে। আমার তো একদম শেষ, আমি তো কসমেটিক্স খুব একটা ব্যবহার করি না। আর এবার ঈদে তেমন কোনো কসমেটিক্স অর্নামেন্টস কিছুই কিনিনি। কিছু হিজাব কিনবো ড্রেসের সাথে ম্যাচিং করে, ওইটা হয়তো বা একসময় গিয়ে কিনে আনতে হবে। এবার তো আরহামকে নিয়ে জাস্ট আমি একদিন শপিংয়ে গিয়েছিলাম, শুধু জুতা কেনার দিন আর পাঞ্জাবি কেনার দিন, 2 দিন শপিংয়ে গিয়েছিলাম। আর বাকি টাইম 1-2 দিন আমি নিজে একা একা গিয়ে কিনেছি আর অনলাইন থেকেই কিনেছি। তো এবার কিন্তু আরহামের পাঞ্জাবি আর আমার ড্রেসটা একদম ম্যাচ হয়ে গিয়েছে। বেশিরভাগ সময় দেখা যায় আরহামের বাবার সাথে ম্যাচিং হয়, তো এবার হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।